ও বলেছে প্রথমে ওভার দ্য ফোন, ইউটিউবের থ্রুতে বা অন্য কোনোভাবে কন্ট্যাক্ট পেয়ে ইয়ে করেছে। তো ও বললো যে বিজনেস অ্যাপ্রোচে করিনি ইত্যাদি ইত্যাদি। তো এখানে পড়াশোনাটাকে বিজনেস তো বানানো যায়, এ জেনারেশন জেড যে তারা দেখছে, বাট এর আগের জেনারেশন আমার মনে হয় এটা সম্পর্কে আইডিয়াও ছিল না যে পড়াশোনা কখনো ব্যবসায়িক একটা জায়গা হয়। জেন জেড এর আগে যে ছিল, যারা 2000 সালের আগেই তাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কলেজ পাস করেছে, তারা এই কালচার দেখেনি। কিন্তু ও যেহেতু তারপরে ও সেই কালচার হয়তো দেখেছে এবং সেই জায়গা থেকে ও ওর কথাগুলোকে বলেছে। তাতে জিনিসটা খুবই আমার কাছে সম্মানীয় লেগেছে, কারণ আমি যে মানে ওর মতো একটা ও তো সমাজের ওয়ান অফ দ্য গুড এডুকেটেড স্ট্যান্ডার্ড ফ্যামিলির একটা মেয়ে বা ছেলে বা ছাত্রী বা অ্যাসপিরেন্ট, ওর মধ্যে জিনিসটা যে ডিপলি মুভ হয়েছে, তার মানে আই এম কোয়াইট শিওর দ্যাট যে আমার সোশ্যাল যে মেসেজটা সেইগুলো হয়তো ঠিকঠাক যায়। এটা আমার কাছে একটা আত্মতুষ্টির ব্যাপার, এর জন্য আমি ওকে ধন্যবাদ জানাই। তবে প্রত্যেককেই বলবো, এই মঞ্চ থেকে একটা বার্তা দিতে চাই যে অপশনাল এগ্রিকালচার নিলে তাড়াতাড়ি ডাব্লিউবিসিএস গ্রুপ এ বি হবে, এটা টোটাল একটা মিথ। এই মিথের মধ্যে থেকে কেউ ডাব্লিউবিসিএস এর অপশনাল সাবজেক্ট চেঞ্জ করতে এসো না। যার যেখানে হচ্ছে না, না হলে 10 বার ভাবো, কারণ 2024-এর ফর্ম ফিল আপ তো এখনো হয়নি। তোমাদের মধ্যে যারা এখানে উপস্থিত আছো, তাদের বাইরে যারা এই মেসেজটা শুনছো, তারা নিশ্চয়ই ভাবছো যে না, এই স্যারের কন্ট্যাক্ট আছে, কন্ট্যাক্ট করবো ফর্ম ফিল আপ করার পর। আমরা কিন্তু সেই উদ্দেশ্যে একটা কথা বলবো যে অপশনাল সাবজেক্ট এগ্রিকালচার নিলে তাতে ডাব্লিউবিসিএস এবি হবে। পূজা যেটা বলেছে অফবিট সাবজেক্টে গুড মার্কস ক্যারি করে, না, এমনটা হবে না। এগ্রিকালচার ইজ নট এগ্রিকালচার, ইটস এভরিকালচার। অন্তত 10 থেকে 15খানা সায়েন্সের ব্রাঞ্চকে মার্চ করে তারপর এরকম একটা অ্যালাইড সাবজেক্ট তৈরি হয়েছে, যার সিলেবাস বিধানচন্দ্র কৃষি বিদ্যালয়ের গ্র্যাজুয়েশনের 4 বছরের এন্টায়ার সিলেবাসের ইকুইভ্যালেন্ট। তো ইটস নট অ্যান ইজি টাস্ক টু ক্যাপচার অল দিস ইন এ সিঙ্গেল ইয়ার অর এ সিঙ্গেল এক্সাম অফ ওয়ান ডে। কিন্তু এই এক্সামের এই সাবজেক্টের যে ভালো জায়গাগুলো আছে, যে কিছু এমন সাবজেক্টকে রিলেট করে যেগুলো আমরা প্রিভিয়াসলি পড়ে থাকলে সেখান থেকে আপলিফ্ট হই, যেমন জিওগ্রাফি, যেমন বায়োলজি, যেমন বেসিক সায়েন্স বা কেমিস্ট্রির ছোটোখাটো জায়গাগুলো, বা সাধারণ কমন সেন্সের যে জায়গা, এবং অনেকটা বেশি ইনফরমেটিভ এবং গ্রাম বাংলাকে কানেক্ট করে, এই সমস্ত জায়গা থেকে দাঁড়িয়ে নেওয়া ফ্রুটফুল। তার মানে এই না যে এটা নিলেই একদম এক চান্সে ডাব্লিউবিসিএস হবে গ্রুপ এ বি, এটার কোনো যুক্তিযুক্ততা নেই। আমি সবকিছুকে সাম্য রেখেই এই জিনিসটার মেসেজ ছোট করবে, কেটে পজ করে আবার পূজার যে তাহলে কৃতজ্ঞতা পাঠাতে সুবিধা হবে। তার জন্য আমি ওর প্রতি যথেষ্ট কৃতজ্ঞ, কারণ মিসলেনিয়াস মেন পরীক্ষা ছিল, ও অনেক দিন, বেসিক্যালি জিনিসটা হয়েছিল কি, ও মেন্স পরীক্ষা লাস্ট দিয়েছিল অনেক দিন আগে, আমাকে যা বলেছে। এবার আমাদের এখানে যে রাইটিং স্কিল ক্লাসটা হয়, সেই ক্লাস যে না করেছে সে কিন্তু মানে জায়গাটা বুঝতে পারবে না। এখানে যারা করেছে তারা জানে যে না, তাদেরকে হঠাৎ মিসলেনিয়াস মেনে বসিয়ে দিলে কোনো ব্যাপার নেই। এখানে যারা পড়েছে তারা হয়তো আমার সাথে একমত হবে বা নাও হতে পারে। ও যেহেতু কোথাও করতো না এবং খুব বেশি আশাবাদী বা বা আশাবাদী হওয়া উচিত, তো সেই হিসাবে দাঁড়িয়ে আমার মনে হয়েছে ওকে এইটুকু গাইড না করলে জিনিসটার একটা, ওই যে বলছি, একটা নৌকাকে হাওয়া না দিলে তো ও তীরের দিকে আসতে পারবে না। সেই হিসাবে ওকে যেটুকু গাইড করা আমার পক্ষে, আমার স্বল্প সময়ে এবং স্বল্প পরিসরে সম্ভব হয়েছে, ওকে আমি করেছি। ও যদি তাতে ফ্রুটফুল হয় সিলেবাসে রেজাল্ট বেরানোতে, তাহলে আমার থেকে খুশি খুব কম লোকই হবে। তো আমি ওকে আগাম শুভেচ্ছা জানাই। যদি এই পরীক্ষাটা ওর কোয়ালিফাই হয়, তাহলে একমাত্র ওর যোগ্যতাতেই হবে, কারণ ও শেষ 1 মাস নিরলস পরিশ্রম করেছে, খুব ভালোভাবে রাইটিং স্কিল প্র্যাকটিস করেছে। যেটা আমি বলছি, ওই রেজাল্টটা বেরানোর পর দিন থেকে পশ্চিমবঙ্গের বাকি ছেলে মেয়ে, কোচবিহার থেকে কাকদ্বীপ, হয়তো এই লেভেলে করে ও যেটা করেছে। হাততালি, একটা ক্ল্যাপ ফর পূজা। সেই হিসাবে ওর যোগ্যতা থেকেই এটা হবে। এবং এর পূজা একটু তাকাও এদিকে বোন, তাকাও একটু। হ্যাঁ, শুভেচ্ছা থাকলো। আমি ওকে যতদূর দেখেছি, ওর প্রচেষ্টা শুধু অপশনাল পরীক্ষাগুলোতে যে বেশি নাম্বার পায় তা না, ওর যে প্রচেষ্টা দেখেছি তাতে হয়তো অনতি ভবিষ্যতেই ওকে হয়তো বড় কোনো আমরা জায়গায় দেখতে পাবো বলে আশা করছি। তো বেশ, তারপরের বক্তা ছিল অরিন্দম। অরিন্দম হচ্ছে একদম রিসেন্ট ফ্রেশ ব্লাড, যে কিনা চাকরিতে জয়েন করেছে এসএসসির
MTS 2024-এর ক্যান্ডিডেট, কলকাতা অরিন্দম posting পেয়েছে। তাকাও। হ্যাঁ পেয়েছে, এবং সেখান থেকে সাফল্যের প্রথম ধাপে এসে ও এখনও নিজেকে, আমি যতদূর দেখেছি, নিজেকে SSC CGL পরীক্ষাটার জন্য ও যেহেতু আপাতত ওর এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড হিসাবেও প্লাস ওর প্র্যাকটিসের যে কোর্স অফ স্টাডিটা ছিল তার সাথেও যেহেতু সিজিএলটা একটা কোলিনিয়ার পার্ট, ও সিজিএলটা নিয়ে খুব বেশি আশাবাদী। আমি ওকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই যে ও এখনও এই জিনিসটা নিয়ে যেন কন্টিনিউয়াসলি লেগে থাকে। ওর যা বয়স, ওর যা এজ, ওর সামনে অ্যাম্পল অপরচুনিটি আছে। MTS এর পরও CGL পাক, এবং যদি মনে হয় সেই হিসাবে WBCS AB পাক পেয়ে একটা গৌরবজনিত স্থানে ওকে যেন আমরা সবাই দেখতে পারি, এই শুভেচ্ছা আমার এন্ড থেকে যাবে। ক্ল্যাপ ফর অরিন্দম, একবার একটু ক্ল্যাপ হয়ে যাক। এবং যেটা ও আমাকে বলতে চাইছে যে স্যার আমাকে এই এই জিনিসগুলো গাইড করে দিয়েছে, আর এই জিনিসটা কি হয়েছে আমি নিজে কখনো পাইনি। আমি 9খানা চাকরি ক্র্যাক করেছি, 2বার স্টেট টপার হয়েছি। একটু হাততালি হয়ে যাক স্যারের জন্য। আমি এমন ফ্যামিলি থেকে বিলং করি, আমার ফ্যামিলিতে না কেউ কখনো সরকারি চাকরি করেছে, না সরকারি চাকরি কিভাবে হয় সেটা জানে, এমনকি সরকারের দপ্তর কি কি সেটা সম্পর্কেও হয়তো কি আইডিয়া নেই, এমন ফ্যামিলি থেকে বিলং করি, যেটা পশ্চিমবঙ্গের ম্যাক্সিমাম ফ্যামিলি বিলং করে। এবার আমি সেটা সারা জীবন পেয়ে হওয়া ওঠেনি কোনো একটা কাছের দাদা স্বরূপ, বাবা স্বরূপ বা ইত্যাদি কোনো রিলেটিভ থেকে পাওয়া হয়ে ওঠেনি। তবে এক্ষেত্রে আমি, এখানেও তো একটা শিক্ষকের ব্যাপার থাকে, সেইগুলো তো কোনো একাডেমিক টিচার শেখায় না। আমি যখন এগ্রিকালচার দপ্তরে চাকরি পেয়ে হেডকোয়ার্টার জয়েন করি, তখন হেডকোয়ার্টার অর্থাৎ যেসব বিল্ডিং কলকাতা ডালহৌসির কাছে আছে, তোমরা হয়তো অনেকে জানো, সেখানে আমার একজন সিনিয়র ছিল, যে অলোক যেমন আজকের প্রোগ্রামটাকে সেনাপতির মতো ইয়ে করেছে, আমি একটু টার্মটা এটা বললাম, আমাকে একজন ঠিক এরকমভাবেই সেনাপতির মতো গাইড করে নিয়ে গেছে। সে গাইডটা করার আগে বিলিভ মি আমাকে সে চিনতও না। ফার্স্ট ডে আমার সাথে মিট করেছে, যেদিনকে আমি অ্যাপয়েন্টমেন্ট লেটারটা নিয়ে জয়েন হতে যাই, সেদিনকের আগে আমার সম্পর্কে শুনেছে যে ইত্যাদি ইত্যাদি, এগ্রিকালচার দপ্তরে এই এত বড় পরীক্ষায় 2019 সালের বুকে ফার্স্ট হয়েছে, কম বছর বয়সে ট্যালেন্টেড ছেলে পেলে, এসব শুনেছে। কিন্তু এইটুকু শুনে কোনো একটা আমার থেকে প্রায় 20 বছর সিনিয়র লোক আমাকে যে সেনাপতির মতো গাইড দেবে, সেইটা তার কাছে আমার পাওয়া ঘটেছে। সেই লোকটির নাম হচ্ছে সুরজিৎ সামন্ত, বর্তমানে এগ্রিকালচার দপ্তরের চাকরি করে এবং তারকেশ্বরের বাসিন্দা। সে আমাকে জাস্ট লাইক অরিন্দমকে আমি যেভাবে গাইড করেছি এইরকম একটা গাইডেন্স দিয়েছে, এবং আমার আইডিয়াও ছিল না এরকম গাইডেন্সেরও একটা ছেলের দরকার পড়তে পারে। আমার সার্ভিস বুক হওয়া থেকে শুরু করে, আমার অ্যাপয়েন্টমেন্ট লেটার হওয়া থেকে শুরু করে, প্রত্যেক জিনিসের খুঁটিনাটি জিনিসগুলোকে বলা, সেগুলোকে গাইড করা, তার নিজেরও ছিল অত্যন্ত বড় একটা এক্সপার্টাইজ। হি ওয়াজ নট অ্যান অফিসার, বাট এভরি অফিসার নিডস হিম। সে এমন একটা পোস্ট হোল্ড করে, আমি আগেও ব্যাচে আলোচনা করেছি, সেই হয়তো তোমরা মনে করতে পারলে জানো। তো তাকে আমি দেখে যেমন শিখেছি যে আমার যে জুনিয়র হবে, জুনিয়র ইন দ্য সেন্স সার্ভিস, এজ না, জুনিয়র ইন দ্য সেন্স সার্ভিস, আমি তাকে যদি বিনা কোনো স্বার্থে এগুলো বলি, এর থেকে বড় গ্র্যাটিটিউড একজনের প্রতি ওকে আমি দিলাম, ও এবার সবার কাছে দেবে। তো আমি সবসময় ইচ ওয়ান টিচ ওয়ান পলিসিতে বিশ্বাসী। আমি একদম 2021 থেকে এটা বলে এসেছি। তো আমি যদি ওকে শিখিয়ে দিতে পারি এই জিনিসটা, যে ভাই তুমি এই জিনিসটা ইয়ে করো, ও নিশ্চয়ই তোমাদের বা ওর কোনো জুনিয়রকে, ওর আগামী বংশের কাউকে ও জিনিসটা শেখাতে পারবে। তো এভাবে একটা যে প্রোপাগেশন মেথডে যে একটা কেয়ার, একটা যে অ্যাফেকশন ছড়ানো যায়, এই মেসেজটা যাওয়া খুব জরুরি ছিল, কারণ সেটা আমি পেয়েছি তার থেকে, এবং আমি প্রত্যেককে দেওয়ার চেষ্টা করি। আর কিচ্ছু না, এক্সট্রা টাইম দিয়ে সবার সাথে কথা বলি বা সবার কাছে সমস্যাটা শোনার চেষ্টা করি, এতে অ্যাটিটিউড তো কিছুটা কমেই না। যারা ভাবে তারা নেহাত কল্পনায় ভাবে যে এতে অ্যাটিটিউড কমে যায়, অ্যাটিটিউড এতে কমেই না, বরঞ্চ তোমার এই মেসেজটা ইচ ওয়ান টিচ ওয়ান পলিসিতে একটা জিওমেট্রিক প্রোগ্রেশনে সমাজে ছড়ায়, যেটা আর কি, যেটার রিটার্ন খুব বড় ওভার দ্য লং টাইম। তো সেই অর্থে ওকে আমি হেল্প করেছি এবং আগামীতেও করব। ও যেন এই সিমিলার কোঅপারেশন ওর কোনো চেনাশোনাকে করে, আমি এটাই ওর প্রতি একটা প্রার্থনা রাখবো। হাততালি। আমাদের পরবর্তী বক্তা ছিল রূপশিখা। হ্যাঁ, রূপশিখা সম্পর্কে আমার ভাগ্নি হয়, আমার পিস্তত দিদির একমাত্র কন্যা। তো ওকে আমি বহু ছোট থেকে চিনি, এটা তো বলার কোনো অপেক্ষা রাখে না। মাধ্যমিকে হাইট অ্যান্ড ডিস্টেন্স পড়ানো থেকে শুরু করে, রূপশিখা একটু দেখি, 11 পড়ার সময় ওদের বাড়িতে ব্যাচ বসতো, ওরা 4টে মাথা মিলে আমার কাছে পড়তো।
এখানে একটা জিনিস বলা ভালো, এটা আমার কাছে একটা শৌর্যের বিষয়। সেটা হচ্ছে ওই ব্যাচের একজন ছিল, ওর একদম খুব পরিচিত পাশের পাড়ার মেয়ে। সে রিসেন্টলি মানে কোভিডের পর 2021 সালে এক চান্সে ইউপিএসসি ক্র্যাক করে। ওর ব্যাচেই পড়তো, এবং আমার স্টুডেন্ট ছিল বলে আমার তো গর্বের শেষ নেই। তো বর্তমানে চাকুরিরত এবং ওর বাড়ির পাশে থাকে এবং অন্য জায়গায় পোস্টিং। তো সেই ব্যাচের একজন স্টুডেন্ট হচ্ছে ও। এই জন্য যেহেতু এরকম একটা ল্যান্ডমার্ক যে আমার সম্পর্কের একজন আছে, প্লাস একজন ইউপিএসসি ক্যান্ডিডেট একদম অ্যাট দ্য এজ অফ 24 আই থিঙ্ক, না 2021 সালে তোরা 24 বছর বয়স ছিল তোদের? হ্যাঁ হ্যাঁ, তাহলে মোটামুটি 24-এ যে ফার্স্ট চান্সে পাওয়া এরকম একটা ব্যাচ শুরু হয়েছিল বলে ওই ব্যাচটা আমার কাছে খুব মানে স্নেহপ্রবণ একটা ব্যাচ। সেই ব্যাচ থেকে উঠে আসা একজন ব্যক্তি হচ্ছে ও। কেমিস্ট্রি পড়েছে, মোটামুটি একটা জায়গা অবধি পড়ে 11-12 পাস করে কলেজ লাইফ অবধি গেছে। কলেজ লাইফের পর আপস অ্যান্ড ডাউনস, বা একটা সাধারণ এই জিনিসটাকে আমি দোষারোপ করি না যে একটা ছেলে বা মেয়ের অনার্স কেটে গেল বা ইয়ে হলো। আগে আমাকে বুঝতে হবে যে আমি যে সালে দাঁড়িয়ে আছি সেই সালে আমার অনার্স পড়ার যুক্তিযোগ্যতাটা কতটা। আমাকে যদি যুক্তিযোগ্য একটা পাথ 5 বছর পরে আমি দেখতে পাই, তাহলে অনার্স ছাড়া ইনএভিটেবল মানছি। কিন্তু সেটা নেই যখন, আমি কেন একটা ছেলে বা মেয়েকে সেটা করব? লতা মঙ্গেশকরকে দিয়ে তো আর ক্রিকেট খেলাতে পারবো না, সচিনকে দিয়ে তো আর আমি গান গাওয়াতে পারবো না, তাই না? তো আমি কেন তাহলে একটা ছেলে বা মেয়েকে কখনোই এমনভাবে ইয়ে করবো অ্যাজ ইফ ওকে আমি কেমিস্ট্রি পড়িয়েছি। আমি নিজে একজন অনার্সের স্টুডেন্ট, মানে এই না যে অনার্স করতেই হবে, এই হবে সেই হবে। ও যখন আমাকে বললো যে আমার লং ভিশনে ফ্যামিলিকে সাপোর্ট করা এবং নিজের ঘাড় খাড়া রাখাই প্রথম কাজ, নট থ্রু এমএসসি নেট অ্যান্ড পিএইচডি অ্যান্ড অল, তাহলে আমি সেই হিসাবে ওকে তখন বলেছিলাম যে সেখান থেকে তুই তাহলে বেরিয়ে আয়, বাকিরা যেদিকে ছুটছে ছুটুক, তুই একটা অন্য রাস্তা নে। সেই রাস্তায় কম্পিটিশান আছে, কিন্তু সাকসেস আসার ব্যাপক চান্স সেটাও আছে। যদি নিজের জায়গায় ঠিক থাকতে পারিস অবশ্যই পারবি, আজ না হোক 5 বছর পরে। সিনিয়রিটি কমবে চাকরির, কিন্তু আসবে না এই ঘটনা হবে না। তুই যতই জেনারেল কাস্ট, যতই তুই প্রতিবার কাট অফ থেকে দূরে থেকে যা, কারণ ওই একটা সাকসেস পেতে গেলে ওই একটা কাট অফই পার করতে হয়। এবার যতক্ষণ সেটা পাচ্ছে না, ওকে তো আমি সেটা ফিল করাতে পারবো না, কিন্তু সেই হিসাবে ওকে যতটা মোটিভেট করা যায় সেই জিনিসগুলো আমি ওকে করার চেষ্টা করি। ও সেই মতো রেসপন্স দিচ্ছে। আগামী সিজিএল ওর এই মাসেই রয়েছে, সেই সিজিএলের জন্য ওকে অসংখ্য শুভকামনা রইল। ওকে যেন পরবর্তী দিনে আমি নতুন কোনো পিডিএফের মধ্যেও নামটা খুঁজে পাই, আমি এই কামনাই রাখছি। হাততালি।